সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও টেট ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে গত 16 বছরে 2024 সালের আগ পর্যন্ত প্রায় 700+ মাওসিভুক্ত স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ করা হয়েছে। তবে এই 16 বছরে কোনো মাদ্রাসা জাতীয়করণ হয়নি এবং এই 16 বছরে 41টি কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। আমি আবারও বলছি, 41টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এসএসসি ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল জাতীয়করণ হয়েছে সারা বাংলাদেশের বা 64টি জেলার যে কোনো প্রান্তে। এ হলো আমাদের মাননীয় যে শিক্ষামন্ত্রী ছিলেন, উনি আমাদেরকে গত বছর 23 সালে আমাদেরকে জানিয়েছেন সংসদে। তো এর বাহিরে আরেকটি বিষয় বলি যে বেশ কিছু স্থানে নতুন করে কিছু প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে, ভবন বা অবকাঠামো নির্মাণ হয়েছে এবং শিক্ষকদের 5% প্রণোদনা নতুন করে দেওয়া হয়েছে। এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য অনেক বছর যাবৎ আপনার অনেক সংগ্রাম তিথিকা বা পথ চলে আসছে বা অনেক আলাপ আলোচনা হয়েছে মন্ত্রী পর্যায় থেকে এবং সংসদে এই বিষয় নিয়ে প্রত্যেক বছরই আলাপ আলোচনা হয়। তবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বিষয়টি অত্যন্ত জটিল এবং জাতীয়করণের জন্য যে একটি সদিচ্ছা তা বর্তমানে আমরা দেখতে পারছি না। তাই অনেকে হয়তো বলবেন যে ভাই, যদি ভবিষ্যতে এমপিওভুক্ত হয় তাহলে এই সকল প্রতিষ্ঠানে জাতীয়করণ হয় তাহলে এই সকল প্রতিষ্ঠানে যোগদান করা ভালো হবে না 13-14 গ্রেডের বা 16 বা 15 গ্রেডের বা তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে 11 থেকে 16 গ্রেডে এদেরকে যোগদান করা ভালো হবে। আমি বলবো ভাই, 11 থেকে 16 গ্রেডের যে কোনো সরকারি চাকরি যেটাতে রাজস্ব খাত রয়েছে, রাজস্ব খাতে যোগদান করা এটা ভালো হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে এমপিওভুক্ত প্রতিষ্ঠান দেখা যেতে পারে। তবে 11 থেকে 16 গ্রেডের যে কোনো চাকরি করার থেকে এখানে প্রভাষক কলেজ পর্যায়ে ভালো সাবজেক্ট নিয়ে চাকরি করা অনেকটা ভালো বলে বেটার বা এটা সম্মানজনক বলে আমি মনে করি। তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের যতটুকু ধারণা রয়েছে 2041 সালের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হবে। তো জাতীয়করণ হলে যে অত্যাধিক পরিমাণ টাকা বা ব্যয় বা খরচ হবে বিষয়টি এরকম না। তবে এটি নিয়ে অনেক অ্যানালাইসিস এবং বিচার বিশ্লেষণ রয়েছে, সরকারের এবং বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থাও রয়েছে। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে যে অবস্থানটি সরকার রয়েছে এবং তাদের অবস্থানটি থেকে আমি সুস্পষ্ট বলছি যে আগামী আরও 5 বছরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আমি দেখছি না। এটা আমি বারবার আমার অ্যানালাইসিস থেকে বলছি যে আগামী 5 বছর মধ্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে জাতীয়করণ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আমি দেখছি না। এবং এক্ষেত্রে একটি বিষয় হতে পারে, সেটি হলো কিছু নন এমপিও প্রতিষ্ঠান 2 বছর বা 2.5 বছর পর পর এমপিওভুক্ত হতে পারে। তবে জাতীয়করণ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি একান্ত ইচ্ছা বা একটি ঘোষণার মধ্য দিয়ে ধাপে ধাপে কিংবা একসাথে জাতীয়করণ করাও সম্ভব। তবে এটার জন্য অত্যন্ত আন্তরিকতা এবং এটার জন্য আমাদের যে শিক্ষা প্রশাসন রয়েছে তাদের সদিচ্ছাও থাকার দরকার। কিন্তু শিক্ষা প্রশাসনের যে সদিচ্ছা আমরা কখনো দেখিনি এবং বারবার যারা এই মন্ত্রী পরিষদে এসেছেন তারা দেখা যায় যে প্রথমে ঢোকার পরপরই মাধ্যমিক বা এমপিওভুক্ত শিক্ষাকে তারা একটা বিরোধী দলের মতো করে, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় যারা চাকরি করে তারা সরকারের জন্য একটি বিরোধী দলের মতো অবস্থান করছেন, এইরকম একটি মনোভাব নিয়ে মাঝে মাঝে বক্তব্য প্রদান করেন। বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষামন্ত্রীরা এই কাজগুলো করেছিলেন। তবে যাই হোক, তবে সরকারের অনেক ইচ্ছা এবং সদিচ্ছার মধ্যে প্রায় 700+ প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে এবং 40টি কারিগরি প্রতিষ্ঠান হয়েছে। আশা করি ভবিষ্যতে এরকম প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসাও জাতীয়করণ হবে এবং এর সাথে আরও সেসিভুক্ত 640টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো মডেল কারিগরি প্রতিষ্ঠান। এই সংখ্যাগুলো আরও বাড়বে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য সরকার প্রায় 5,000 প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব তৈরি করেছে, যেটা অন্য সরকারের সময়ে ছিল না। সর্বদিক দিয়ে শিক্ষার উন্নয়ন হচ্ছে। তবে জাতীয়করণ নিয়ে আসলে বর্তমানে কোনো ধরনের সুসংবাদ দিতে পারছি না। তাই যারা 11 থেকে 16 গ্রেডে চাকরি ফেলে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আসবেন তারা অত্যন্ত সতর্কতা এবং অত্যন্ত ভেবেচিন্তে সুপরামর্শ নিয়ে বা সিনিয়রদের সুপরামর্শ নিয়ে এই পেশায় আসার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে। সবাই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।